ইরান যুদ্ধে সবচেয়ে হাস্যকর অবস্থায় আছে জাতিসংঘ। তার যে কোনো ভূমিকা আছে, এই যে যুদ্ধ চলছে, ইসরায়েল যে বেপরোয়াভাবে হামলা করছে, অথবা ইরান ইসরায়েল যেভাবে যুদ্ধ চলছে, যেভাবে ইরানে একেবারে হঠাৎ করে আত্মঘাতী হামলার মতন যেই আক্রমণ সূচনা করলো, প্রথম দফায় ইরানের সর্বোচ্চ নেতাদেরকে মেরে ফেললো। জাতিসংঘ কিন্তু নিশ্চুপ, কোনো কথা নেই, ওই মাঝে মধ্যে শান্তির কথা বলছে। যেমন দেখেন, সর্বশেষ কথা হচ্ছে লেবাননে গাজার মতো পরিস্থিতি হতে দেওয়া যাবে না। তো লেবাননের, দক্ষিণ লেবাননে তো তারা ঢুকেই পড়ছে, ঢুকে তারা আক্রমণ করছে। অন্যদিকে জাতিসংঘের এই সমস্ত বলচালের ধার না ধরে ইরানের সামরিক উপদেষ্টা বলছে মার্কিন সেনাদের জন্য অপেক্ষায় আছে, বললেন ইরানের সামরিক উপদেষ্টা। কি সেটা? ইরানের সামরিক উপদেষ্টা এবং বিপ্লবী গার্ড কোরের সাবেক কমান্ডার মহসেন রেজাই বলছেন যে তারা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আসার অপেক্ষায় রয়েছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই কথা বলছেন। এক্সে রেজাই লেখেন, বিমান বাহিনী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি, তবে এটি ব্যবহার করে তারা কোনো ফল পায়নি। তখন স্থল অভিযান থেকে তারা কি আশা করছে? মার্কিন সেনারা কি ইসরায়েলের জন্য মরতে চায়? আমরা অপেক্ষা করছি। তার মানে হচ্ছে যে এই বিমান হামলা ব্যয়বহুল, আর কত করবে? প্রায় এক মাস ধরে তারা হামলা করে করে ক্লান্ত, কোনোভাবেই ইরানকে পদানত করা যায়নি। এখন স্থল অভিযান করতে চায়। স্থল অভিযান তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী হলেও তারা মনে করে যে এটা কম ব্যয় সাপেক্ষ এবং একদম ইরানের ভেতরে ঢোকা যাবে। আসলে ইরানের একটা দ্বীপ তারা দখল করার চেষ্টা করছে, যেই দ্বীপটা তেল সমৃদ্ধ, যেখান থেকে তেল উৎপাদন হয়, ওই দ্বীপটা দখল করতে চায় ইরানের। এটাই হচ্ছে তাদের লক্ষ্য। যাই হোক, 28শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরুর দিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই হত্যাকাণ্ডের পর দেশটির সর্বোচ্চ নেতা হয়েছেন মোস্তফা খামেনি। সম্প্রতি নতুন সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন রেজাই। চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে আরো 1000 সেনা পাঠাচ্ছে এবং আমেরিকা হুমকি দিচ্ছে যে ইরানের বোঝা উচিত যে মধ্যপ্রাচ্যে কেন মার্কিন সৈন্যরা গেছে। তার মানে তারা যে সেনারা গেছে তারা স্থল অভিযান করবে, মানে ইরানকে ভয় দেখাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে প্রয়োজন পড়লে ইরানে স্থল বাহিনী পাঠানোর কথাও ভাবতে পারে ওয়াশিংটন। যদিও এই যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে বলে দাবি করছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ইসরায়েল আসলে কি করবে এটা কেউ মানে বোঝা যাচ্ছে না। আর এই আলোচনার কথা বলে ইরানের মনোভাব যাচাই করছে। ইরান যদি এখন আক্রমণ ক্ষান্ত দেয় তাহলে বুঝবে যে ইরান দুর্বল হয়ে গেছে, তখন তারা আবার কিন্তু আক্রমণ তীব্র করবে। কারণ এই আলোচনা এটা হলো খেলাধুলা, এটা হলো সময় ক্ষেপণ। কারণ পাকিস্তান, তুরস্ক, এরা তো আমেরিকারই অংশ। ইরানের স্বার্থ কি তারা দেখবে? ইরানকে তারা নিবৃত করবে, কিন্তু লাভ হবে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার। সেই কাজটাই করছে। তো এই কারণে এরাও প্রস্তুতি নিচ্ছে যে আসুক আমেরিকান সেনা। এবং ইন্টারেস্টিং কথা হচ্ছে এই, মার্কিন সেনারা কি ইসরায়েলের জন্য মরতে চায়? আমরা অপেক্ষা করছি। খুব গুরুত্বপূর্ণ কথা দর্শক।